তথ্যযুদ্ধ, ছোট্ট একটি শব্দ, কিন্তু আজকের যুগে এটাই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। গুলি চালানোর দরকার হয় না, শুধু কয়েকটা শব্দ, কয়েকটা গল্প আর সত্যের সঙ্গে মিথ্যার নিখুঁত মিশ্রণ দেশের স্থিতিশীলতা নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। স্নায়ুযুদ্ধের সময় কেজিবি এই কৌশলের নাম দিয়েছিল অ্যাক্টিভ মেজার্স। সরাসরি যুদ্ধ নয়, অপপ্রচার আর বিভ্রান্তি দিয়ে প্রতিপক্ষের মন দখল করা। কয়েক দশক পর দক্ষিণ এশিয়ায় সেই একই আধুনিক সংস্করণ দেখা যাচ্ছে। আর এই তথ্যযুদ্ধের একজন দক্ষ খেলোয়াড় চন্দন নন্দী। তাকে বুঝতে হলে ফিরে যেতে হয় ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের অন্দরমহলে। সেখানে অত্যন্ত প্রভাবশালী নাম ছিল বিভূতিভূষণ নন্দী, বিবি নন্দী। রয়ের সিনিয়র কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের গোয়েন্দা অপারেশনের মাস্টারমাইন্ড ছিলেন। তথ্যকে অস্ত্র বানাতে তিনি জানতেন। আজ সেই ধারা বয়ে চলেছে তার পুত্র চন্দন নন্দীর মধ্য দিয়ে। আপাতদৃষ্টিতে সিনিয়র সাংবাদিক, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসে কাজ করেছেন, এখন নর্থ ইস্ট নিউজে নিয়মিত লেখেন। কিন্তু বাবার গোয়েন্দা নেটওয়ার্ক আর দিল্লির গোপন তথ্যই তার আসল পুঁজি। তিনি কি শুধু খবর লিখছেন, নাকি বাবার লেগেসি ব্যবহার করে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছেন? 2024-এর অগস্ট গণ অভ্যুত্থানকে তিনি মার্কিন ষড়যন্ত্র বলেন, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আড়াল করেন। বিমান বাহিনী প্রধানের ছেলে আমেরিকা থেকে পালিয়েছে বলে দাবি করেন, পরে প্রতিবেদন সরিয়ে ফেলেন। পিকে হালদারের জবানবন্দিতে শুধু সজীব ওয়াজেদ জয়ের নাম তুলে ধরেন, অন্য অংশ চেপে যান। তার প্রধান কারখানা নর্থ ইস্ট নিউজ। 2022 সালে হঠাৎ গুজিয়ে ওঠা এই সাইটের মালিকানা রহস্যময়ী। বাংলাদেশের কিছু মিডিয়া নিয়মিত এই কন্টেন্ট আমদানি করে। 2024-এর পর তিনি আরও সক্রিয়। জ্বালানি তেল সংকট, দুর্ঘটনা নিয়ে প্রচুর লেখা, সংখ্যালঘু নির্যাতনকে অতিরঞ্জিত করে অস্থিরতা তৈরির উস্কানি। শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সময় ভারত ঘেঁষা বায়ান তৈরি হয়। চন্দন নন্দীরা শুধু কয়েকটা লাইন লিখে ছেড়ে দেন, বাকিটা ছড়িয়ে দেয় এক্স ইউটিউবের নেটওয়ার্ক। চন্দন নন্দী আর শুধু সাংবাদিক নন, তিনি একটি প্রতীক, একটি কল সাইন। তিনি একা নন, বাংলাদেশের গণমাধ্যমে ছড়িয়ে আছে তার মতো আরও অনেক পেইড এজেন্ট। মুসলিমকে হিন্দু বানিয়ে, পুরনো ঘটনাকে তাজা বানিয়ে বিভ্রান্তি ছড়ান। এটা সাধারণ প্রপাগ্যান্ডা নয়, এটা ফরেন ইনফরমেশন ম্যানিপুলেশন, বহিঃশক্তির হস্তক্ষেপ। বাংলাদেশ এখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, অন্যদিকে তথ্যযুদ্ধের কেন্দ্রে পরিণত করার চক্রান্তও বাড়ছে। চন্দন নন্দীদের ছায়া লম্বা হচ্ছে। দেশপ্রেমিক নাগরিকের একমাত্র অস্ত্র সচেতনতা। সত্য মিথ্যার বিষ মেশানো তথ্য থেকে সচেতন থাকুন। তথ্যযুদ্ধে বুলেট লাগে না, লাগে শুধু কয়েকটা শব্দ আর একটা কলম আর প্রচারণার জন্য সোশ্যাল নেটওয়ার্ক। সুতরাং সাবধান থাকুন চন্দন নন্দীদের থেকে।